সবেমাত্র ভোটের ফলাফল ঘোষণা হয়েছে, আর তার মধ্যেই পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে উদ্ধার হলো প্রচুর পরিমাণে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে ইতিমধ্যেই। জানা যায়, আউশ গ্রামের এরাল পঞ্চায়েতের অন্তর্গত মেঠুয়াপাড়া পলাশতলার মাঠ থেকে উদ্ধার হয়েছে বোমাগুলি। স্থানীয়রা প্রথমে ওই বোমাগুলি দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং পৌঁছায় বোম স্কোয়াডের প্রতিনিধিরা ওই বোমাগুলিকে নিষ্ক্রিয় করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে কে বা কারা এই বোমাগুলি রেখে গেল বা কোথা থেকে এই বোমাগুলি এখানে এসে পৌঁছালো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষতি হতো, কিন্তু আমাদের এই ধরনের এই এলাকা কোনোদিন হয় নাই তো, প্রথম ভয়ের কি কারণ আছে? এখন বোম ছাড়া তো ভয় হবেই, তাই তো। হ্যাঁ, এদিকে কি যাতায়াত হচ্ছে আপনাদের? হ্যাঁ, লোক যাতায়াত করে, যে রাখাল বাগালরা গরু ঘুরে চড়াচ্ছে, লোক যাতায়াত করে। সেখানে যদি পৌঁছাতো, রাখাল বাগাল বলছেন বা মানুষ, সাধারণ মানুষই যদি যেত, তাহলে সেখানে যদি হাত দিয়ে দিত বাচ্চা ছেলেরা, কি ক্ষতি হতো মনে হচ্ছে? বাস্ত হয়ে গেলে জীবনহানি হতো। এই যে এই ধরনের কাজ কি বলবেন? এই ধরনের কাজ কি বলবেন? কি বলবার, এর বলার কিছু নাই। হ্যাঁ, কি আর বলবো। এটা তো গ্রাম্য এলাকা, একটা গ্রাম্য এলাকা। এই কোথায় পাওয়া গেছে বোমটা? কোন গ্রাম? এটা কোন গ্রাম বলবো, এটা আপনার অবিরামপুর বা বাহাদুরপুর মধ্যস্থলে, মানে এরাল। হ্যাঁ, এরাল। কোন পাড়া এটা? এটা মেঠুয়াপাড়া। এই কখন থেকে জানতে পারলেন যেখানে বোম পাওয়া গেছে? জানতে পারলাম মোটামুটি আপনার 12টা 1টার সময় জানতে পারলাম, যখন মাঠে সব লোকজন গেছে, তারা দেখেছে, তারাই বলতে পারবে। কতগুলো ছিল এরকম কিছু জানতে পারলেন? না, পাথরে যায় না। আমি প্রথম এখানে আসছি, কানে শুনেছিলাম যে বোম পাওয়া যাচ্ছে, এই এলাম, গাড়ি ফাড়ে এসছে, সেই জন্য এলাম। আচ্ছা, এইটা কাদের কাজ হতে পারে, এই ধরনের কাজ? তা বলতে পারবো না কাদের কাজ, আমরা কি বলুন, আমরা সাধারণ মানুষ, কাকে কি বলবো। হ্যাঁ, কালকে তো ভোট গণনা হয়েছে, তারপরে একটা এরকম একটা কিছু থেকে যায়, মানে রাজনীতি দল অনেকই আছে, কি বলবেন? যে সাধারণ মানুষ তো বোমটা রাখতে পারে না। তা পারে না। পুলিশ প্রশাসন কি এসেছিল? হ্যাঁ, সকাল দিকে এসেছিল পুলিশ প্রশাসন। তারপর কি বোম স্কোয়াড এসেছিল? না, তা বলতে পারবো না। আমি এই মাত্র বলছি, আমি এই মাত্র আসছি, তার কার কিছু ঘটনা আমি জানি না। বলুন। হ্যাঁ, বোম ফাটানো হলো, দুবার কানে শুনলাম, এই যা। হ্যাঁ, তার মানে বোম স্কোয়াড এসেছিল, তাই তো? তা হবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।